চাই ইসরায়েল থেমে নেই, একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। এ অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন? দেখুন, গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি। কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল, সেটুকু তারা করতে পারেন নাই। নানা কারণে তাদের পিছুটান, দুনিয়ার চিন্তা, আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। এবং এই যে ওয়ালা পারা মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা, বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা, বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।